যশোর ও চুয়াডাঙ্গায় অতি তীব্র এবং 11 জেলায় তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। অতি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে না মানুষ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। তাপপ্রবাহের এতটা ব্যাপ্তি আগে কখনো দেখেনি বাংলাদেশ। চলতি মাসের বাকি দিনগুলোতেও দাবদাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এবার দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ শুরু হয় 31শে মার্চ। প্রথমত মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের রূপ ধারণ করে, অতঃপর তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে সেটি বর্তমানে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। তাপমাত্রা পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে এই অঞ্চলে গরমের অস্বস্তি তীব্রভাবে প্রতিফলিত হচ্ছে। কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত তাপপ্রবাহটি এই অঞ্চলে অব্যাহত থাকতে পারে এবং আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য কিছুটা হ্রাস বা বৃদ্ধি হতে পারে, অর্থাৎ তাপমাত্রা প্রায় এই অঞ্চলে অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 42.4 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় সর্বোচ্চ চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি। এছাড়া 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে 11 জেলার তাপমাত্রা। অধিকাংশ জেলার তাপমাত্রা 37 ডিগ্রির উপরে। ঘর থেকে বাড়ানোই যাচ্ছে না, বাজার হাট করবো কি খাবো কি, আর এতে তো লোডশেডিং, কারেন্ট নাই, রাতের বেলা ঘুম হয় না 3-4 দিন থেকে। খুবই অতিরিক্ত পরিমাণে গরম পড়ছে, যেই গরমের কারণে মানুষ রাস্তাঘাটে ঠিকমতো চলাচলও করতে পারতেছে না। আবার মানুষ যে পানি পান করবে সেই পানিটাও মানুষ ঠিক করে পান করতে পারতেছে না। আমাদের কাজকর্ম করে খুবই সমস্যা, এমনকি অনেক সময় অস্থিরতা ভাব আসে চলে আসে, এমনকি মাথা ঘুরে পড়ার মতো অবস্থা, বা আপনার শরীর প্রচণ্ড ঘাম হয়, ঘাম থেকে আপনার সর্দি, ঠান্ডা, কাশি এগুলো শুরু হচ্ছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। টানা তাপপ্রবাহে স্থবির হয়ে পড়েছে বিভিন্ন এলাকার জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। অতি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে না মানুষ। গরিব মানুষ হোটেলে কাজ করি, রোদে তাপমাত্রায় আগুনের হিটে দাঁড়াতে পারিনি, দড়ি দড়ি গাছের গোড়ায় আসি, এখানেও এসে দম হাঁপ লেগে যায়। কি করব, দিন মজুরি খেটে খাই, বাড়ির থেকে না বের হলেও দিন চলে না, ছেলেপিলে কান্দে, খুব কষ্টই আছে ভাই। সারা দেশে চলছে বোরো ধান কাটার মৌসুম। গরমের কারণে শ্রমিক না পেয়ে বিপাকে পড়েছেন চাষিরা। বাধ্য হয়ে রাতের বেলায় ধান কাটছে তারা। বেশি মজুরি দিতে হচ্ছে শ্রমিকদের। দিনের বেলা যে রোদের তাপ আর যেই বিশেষ যে ঘাম পড়ে বুঝলেন, হের পর মানুষ স্টাক করে, টিভিতে দেখি, এতে খুব ভয় লাগে। আর আমরা দিনের বেলা ধান কাটি না, রাতে ধান একটু আমরা ভিজে গেছি, অনেক ভিজে গেছি, দমের ঘাম, এই কারণে আমরা রাতে ধান কাটি। রাতে ধান কাটলে অনেক মজা লাগে, দিনে শান্তি লাগে। সরকার থেকে অনেকগুলো কম্বাইন হারভেস্টার দেওয়া হয়েছে। এই কম্বাইন হারভেস্টার যদি তারা ইউজ করে অল্প সময়তে তারা তো ধান কাটতেই পারবে, সাথে সাথে যেটা হচ্ছে একটা নিরাপদভাবে বা স্বাস্থ্য ঝুঁকি মুক্তভাবে তারা ধানটা সংগ্রহ করতে পারবে। চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 20 এপ্রিল। সেদিন যশোরে তাপমাত্রা উঠেছিল 42.6 ডিগ্রি সেলসিয়াসে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।